হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আপনাদের ভালোবাসায় এবং বেড়ানোর মেজাজে বেশ ভালো আছি। আর এখনও তো ঘুরে বেড়াচ্ছি, তার মানে মেজাজও কিন্তু ফার্স্ট ক্লাস। তো চলুন, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মনু মন্দির। দেখছেন পরিবেশটা খালি দেখুন, মানে পাহাড়ি এলাকায় ঘুরেছি, মানে দারুণ ঘুরেছি। আর হ্যাঁ, মনু মন্দির যাওয়ার আগে আমরা গেছিলাম বশিষ্ঠ মুনির আশ্রম। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। তো এখানে একেবারেই ছবি তোলা বারণ। আমি কোনোভাবেই ছবি তুলতে পারিনি, শুধু গেটের সামনেটার ছবি তুলেছি। আর আশ্রমের ভিতরটা এতটাই সুন্দর যে মানে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো না। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর পাশে একটি ভালো জায়গা ছিল, সে উষ্ণ প্রসবন। সেখানে আপনি স্নান করার ব্যবস্থা ছিল। মেয়েরা স্নান করছে, ছেলেরা স্নান করছে, কিন্তু সেগুলো গিয়ে দেখে আসতে পেরেছি, কিন্তু কোনোভাবেই ক্যামেরাবন্দি করা যায়নি। আমরা মেয়েরা মেয়েদের স্নানাগারটাই দেখতে পেয়েছি, ছেলেরা ছেলেদের স্নানাগারটা দেখেছে, কিন্তু ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ। তো আমরা শুধু বাইরে থেকে এই দেখুন বশিষ্ঠ মুনির আশ্রমের বাইরেটুকু ক্যাপচার করেছি। এত সুন্দর কাঠের কাজ, আর ভিতরে এত সুন্দর মানে তার কারুকার্য, সেটা মানে বলা যাবে না। তো ছবি তোলা বারণ বলে কিছু করার নেই। আমরা ওখান থেকে আমরা দর্শন করে প্রণাম করে চলে আসলাম। এবারে আমরা যাব মনু মন্দির। মনু মন্দির হচ্ছে ওল্ড মানালিতে। তো এই রাস্তাটা যেতে যেতে মনে হচ্ছে যেন আমি বিদেশে চলে গেছি, বুঝলেন? এত সুন্দর লাগছে জায়গাটা। এর ঠিক ডান দিকে আছে আপনার ফ্লাই ডাইনিং। তো আমি ফ্লাই ডাইনিংয়ের ভিডিও পরে নিয়ে আসছি। তার পাশ দিয়েই আমরা গেছি। মানে আপনাদের ছবিটা দেখে কেমন লাগছে বলুন? ভালো লাগছে না? মনে হচ্ছে একটা বিদেশের সেই গাছগুলো যেরকম থাকে সেরকম। তো চলুন, এইসব বলতে বলতে আমরা এসে পৌঁছেও গেছি মনু মন্দির। মনু মন্দির দর্শন করি, মনু মন্দিরের ইতিহাস জানি। আর সেখানে তো অবশ্যই চলুন একটু নিজেদের মতো করে ছবি তোলা, ভিডিও করা, এগুলো তো থাকবেই। সব মিলিয়ে মনু মন্দির কেমন ঘুরলাম চলুন একটু দেখে নিই। তো বন্ধুরা, প্রকৃতির আরও এক ধাপ কাছাকাছি যেতে এবং আধ্যাত্মিকভাবে আলোকিত হতে পুরাতন মানালির মনু মন্দিরে অবশ্যই যেতে হবে। এটি একটি সুন্দর মন্দির যা বেশ কয়েক বছর ধরে পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান হিসাবে জনপ্রিয়তা পেয়েছে, এবং যারা প্রশান্তিতে শান্তি খুঁজছেন তাদের দ্বারা প্রায়শই এটি ঘুরে দেখা হয়। ভারতীয় ঋষি রাজা মনুকে উৎসর্গীকৃত মনু মন্দিরটি একটি চমৎকার অবস্থান এবং স্থাপত্যের অধিকারী, যা সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। ভিতরে পা রাখার সাথে সাথেই আপনি মন্দিরের চারপাশের অতুলনীয় প্রশান্তি লক্ষ্য করবেন। মনে হচ্ছে যেন এটি আপনার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছে এবং আপনাকে আধ্যাত্মিকতায় ভরা অন্য এক জগতে যেতে উৎসাহিত করছে। মনু মন্দিরের সাথে একটি মজার গল্প জড়িয়ে আছে। জনশ্রুতি অনুসারে মনু একদিন নদীতে হাত ধোয়ার সময় একটি ছোট্ট কার্প মাছ দেখতে পান, যিনি তাকে এটি উদ্ধার করতে বলেন। এর কিছুক্ষণ পরেই তিনি মাছটিকে জল ভর্তি একটি পাত্রে রেখে দেন। মাছটির আকার হঠাৎ বেড়ে যায়। এটি দেখে তিনি মাছটিকে অন্য একটি বড় পাত্রে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। তবে আকারটি ক্রমাগত বাড়তে থাকে। পরে মনু এটিকে নদীতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো লাভ হয়নি। এবারও মাছটি এমন আকারে প্রসারিত হয় যে নদীও তা ধরে রাখতে পারেনি। সমুদ্রে স্থানান্তরিত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না, এবং অবশেষে তিনি তার জীবন বাঁচানোর জন্য একই কাজ করেন। মাছটি সমুদ্রে পৌঁছানোর পর তার রূপ পরিবর্তন করে ভগবান বিষ্ণুতে রূপান্তরিত হয়। এরপর ভগবান বিষ্ণু মনুকে সেই বন্যার কথা জানান, যা গ্রহের সব কিছু ধ্বংস করে দেবে। এই কথা শুনে তিনি তার পরিবারের সদস্যদের জন্য একটি নৌকা তৈরি করার সিদ্ধান্ত নেন এবং 9টি বিভিন্ন প্রজাতির পাখি, প্রাণী এবং বীজও সাথে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি ফিরে এসে ধ্যান শুরু করেন। কথিত আছে যে মন্দিরটি আজ যেখানে গর্বের সাথে দাঁড়িয়ে আছে, সেই স্থানটি তিনি ধ্যান করতেন। এরপরে মনু ঋষির নামে বিখ্যাত হয়ে ওঠে এই মন্দির। এখন আমরা মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি। ছবি তোলা বারণ এরকম কথা কোথাও কিছু লেখা ছিল না, সেই জন্যেই আমি ক্লিপিং নিতে পেরেছি। সেরকমভাবে লেখা থাকলে এগুলো নেওয়া যায় না। তো সেই জন্য আমি যেটুকু নিতে পেরেছি সেটুকু শেয়ার করছি। অসম্ভব সুন্দর মন্দির, বা অনেকটা জায়গা জুড়ে মন্দির, ভেতর বাইরে খুবই সুন্দর। এই মন্দিরটি বিয়াস নদীর তীরে অবস্থিত এবং একটি প্যাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরের ভিতরে মনু ঋষির কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। মন্দিরটি তার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত। মনু ঋষি মানবজাতির স্রষ্টা হিসাবে পরিচিত। এই মন্দিরের সাথে সম্পর্কিত একটি কিংবদন্তিও রয়েছে, যা আপনাদেরকে ব্যাখ্যা করলাম।
পুরাতন মানালির ঘন বনাঞ্চলে অবস্থিত মন্দিরটি একটি শান্ত ও প্রশান্ত পরিবেশ প্রদান করে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, যার মধ্যে রয়েছে রাজকীয় পাহাড় এবং নির্মল বন, ধ্যান এবং প্রতিফলনের জন্য একটি নিখুঁত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই মন্দিরটি একটি শান্তিপূর্ণ এবং প্রশান্ত পরিবেশ তৈরি করে, যা দৈনন্দিন জীবনের কঠোরতা থেকে বিরতি নিতে চাওয়াদের জন্য একটি আদর্শ স্থান। তো এভাবেই আমরা খুব সুন্দরভাবে মনোমন্দির দর্শন করে প্রণাম করে এরপরে আমরা আবার যাচ্ছি অন্য এক জায়গায়। যেতে যেতে আমাদের তো খিদে পেয়ে গেছে, তো আমার ছেলে নিয়ে গেল আমেরিকান ব্রেকফাস্ট করাতে। চলো মা, একটা নতুন রকমের ব্রেকফাস্ট ট্রাই করে আসি। তো যাই হোক, পড়েছি ছেলের পাল্লায়। ছেলে ওখানে আগে গিয়ে যা যা টেস্ট করে এসেছে সব আমাদেরকে করাবে। তো সেই মতো আমরাও ওর সাথে গিয়ে একটা ভালো বেশ ব্রেকফাস্টের জায়গা, যেখানে আমেরিকান ব্রেকফাস্ট, তো সেটা গিয়ে আমরা টেস্ট করার জন্য বসে পড়লাম। ওই সব অর্ডার দিল। অর্ডারে ছিল আপনার প্যানকেক ছিল একটা, আর একটা ডিশ ছিল, তাতে ছিল আপনার 2টো এগ, মানে যেটা পোচ বলি সেটা, বেশ মশলা টশলা দিয়ে, 4 পিস সসেজ, 3 পিস ব্রেড, একটা মাশরুম দিয়ে, টমেটো দিয়ে, আর একটা কী দিয়ে, একটা ফ্রাই, আর একটা স্যুপ। তো এই ছিল আপনার একটা ডিশ। আর ছিল প্যানকেক। আর ওই প্যানকেকটি খেতে হবে আপনাকে ম্যাপেল সিরাপ দিয়ে। এই দেখুন আমার ছেলে দিচ্ছে, আমি তো বেশ বেশি বেশি নিয়েই খেয়েছি, খুব টেস্টি, তো ভালোই লাগছিল। তো এইভাবেই শেষ হলো আমাদের আজকের নতুন ট্রাই আমেরিকান ব্রেকফাস্ট। তো কেমন লাগলো ব্লগটা জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।